গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম, নমস্কার। আজ দোল পূর্ণিমা, উৎসব মুখরিত সমস্ত ভারতবর্ষ এবং বিশ্বে হিন্দু কমিউনিটি তো বটেই, তার সঙ্গে সম্পৃক্ত থাকা নানান মানুষ। এবং রাতটা পোহালেই এটা হচ্ছে গিয়ে হোলি, এই দুটো দিন। ঠিক যখন অনুষ্ঠান শুরু করছি তখন আমার প্রিয়তম অতিথি জানিয়েছেন যে এখন আর কিছুক্ষণ বাদে আপনারা দোল খেলতে পারেন। 6:35 বাজে তো, ফলে আমাদের অনুষ্ঠানটা দেখেই নেমে যান দোল খেলতে হই হই করে। আর বাবা মাকে আমি মানে একটু বয়স্ক লোক হিসেবে উপদেশ দিই, একটু গরম জল বাচ্চাদের জন্য করে রাখবেন যাতে করে তারা স্নানটা করে দিতে পারে। একই সাথে জানাচ্ছি যে খেলতে খেলতেই বরং আপনারা দেখতে পারেন, কারণ আমাদের তো এখন ইউটিউবে যাচ্ছে, ইউটিউবটা চালিয়ে নেবেন। সিটিভিএন একেডি প্লাস দেখুন, চলছে গোপাল ভট্টাচার্যের অনুষ্ঠান। দোলও খেলুন, আমাদেরটাও দেখুন। আর যদি মনে করেন না টিভিতে দেখে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। তো সুতরাং এই দুটো ব্যাপারই কিন্তু সুবিধাটা আপনাদের দিচ্ছি। নাও ইট ইজ আ টাইম ফর মাননীয় গোপাল ভট্টাচার্য। এখন যখন অনুষ্ঠানটা করছি, মাথার ওপরে চন্দ্রগ্রহণ চলছে। হ্যাঁ। আর 12 মিনিট, আমি বললাম তো, আর 12 মিনিট আছে দোল খেলা শুরু। 6:47 পরে যত ইচ্ছা ঠাকুরের পায়ে, বাবা মার পায়ে, বয়স্কদের পায়ে আবির দিন, ঠাকুরকে আবির দিন, নিজেরা দোল খেলুন। সুতক কালো 6:47 শেষ হয়ে যাচ্ছে। তো সুতরাং সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। হোলির অবাঙালির বন্ধুরা যারা রয়েছেন তারা হোলি উদযাপন করেন, হোলির শুভেচ্ছা। 2 মাস বাকি রয়ে গেছে। হ্যাঁ, আমাদের যেটা সেটা হচ্ছে ফাল্গুন মাস আর চৈত্র মাস। তো দোলের দিনে ফাল্গুন এবং চৈত্র মাস নিয়েও বলি যে যারা বাংলার ফাল্গুন মাস এবং চৈত্র মাসে জন্মেছে তাদের ভাগ্য কেমন, তাদের কি করা উচিত, ভালো থাকতে গেলে কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি। দেখুন, ফাল্গুন মাস, এটা ফাল্গুন মাস চলছে, দোল হয় বসন্তকালে। আর এখন যেটা চলছে সেটা ফাল্গুন মাস, সেটাও বসন্তকাল। বসন্তকাল। তো বসন্তকালের হাওয়াটা দেখুন কত সুন্দর, না ইদার গরম না ঠান্ডা। বসন্তকাল হচ্ছে আমাদের বলা হয় ঋতুর রানী। সুতরাং যারা এই যে ফাল্গুন মাসে জন্মায় তাদের অ্যাম্বিয়েন্স এবং অ্যাপিয়ারেন্সটা এতটাই ভালো লোকের নেয় যে এরা যে পরিবেশেই থাকুক না কেন, যারা ফাল্গুন হাসি মজা করে সেই পরিবেশকে মাতিয়ে রাখতে পারে। ফাল্গুন মাসে যারা জন্মায় তারা খুব সহজে লোকের সাথে মিশে যেতে পারে। প্রথম জীবনে এদের প্রচুর বন্ধুবান্ধব হয়, প্রচুর লোকের সঙ্গে মেলামেশা হয়, কিন্তু এই লোকের কাছ থেকে সমালোচনা, মিথ্যা অপবাদ, উল্টোপাল্টা শুনতে শুনতে শেষ জীবনে দেখা যায় এদের মাত্র কয়েক বন্ধু বান্ধবী ঠিক থাকে। একদম। কিন্তু ফাল্গুন এমন একটা মাস, যেহেতু এটা বসন্তের মাস, সুন্দর ওয়েদার, মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে বোঝানো, অ্যানালাইসিস করা। ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের মধ্যে সেলস পার্সন খুব কম হয়, খুব ভালো ইন্টেলেকচুয়াল পার্সন হয়। ইন্টেলেকচুয়াল পার্সন ফাল্গুন মাস। যত বড় বড় ইন্টেলেকচুয়াল পার্সন আপনি দেখবেন, যত বড় বড় সাহিত্যিক, বড় বড় শিল্পী, তারা দেখা যায় এই ফাল্গুন মাসের। স্বাভাবিক, এটা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রীর জন্ম। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ফাল্গুন মাস মানে কথার মধ্যেই, বক্তব্যের মধ্যেই এমন কিছু থাকে না। বন্ধু কোথায় ছিল, হ্যাঁ, সেই একা হয়ে পড়ে, একা হয়ে পড়েছে। হ্যাঁ, এই ফাল্গুনের সেই এই একটাই নেচার যে শেষ, এই যে আপনি রিলেট করছেন সুন্দর এইভাবে আমাদেরকে একজন মানুষকে যদি আমরা সামনে রাখি তাহলে তো প্রমাণ, তাহলেই আমি তার যে বুদ্ধদেব বাবু খুব ভালো বক্তা ছিলেন। হ্যাঁ,
চমৎকার বক্তা ছিলেন, চমৎকার, সবাই সবাই রোমান্টিক ছিলেন, প্রথম জীবনে ক্রিকেট খেলতেন, মানুষের সঙ্গে মিশতেন, প্রেসিডেন্সি কলেজে তাবর বন্ধু বান্ধব ছিল। দেখুন শেষ যাত্রা কোনো বন্ধু বান্ধব নেই। তো ফাল্গুন মাসের মধ্যে এই জেনারেলগুলো আসে। এরা লোককে খুব সহজে বিশ্বাস করে, সেজন্য অনেক পদে পদে ঠকতেও হয়। ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের প্রখর বুদ্ধি সম্পন্ন, যে কোনো ঝামেলা, যত বড়ই ঝামেলা আসুক না কেন, ফাল্গুন মাসের জাতক বা জাতিকারা বুদ্ধি দিয়ে সেটাকে কি বলে দূর করতে সমর্থ হলেও এদের পেছনে কিছু মানুষ থাকে চিরকালই এদের ওই একটুখানি শত্রুতা করা বা একটু যেটাকে কাঠি করা, সোজা করা, এই চলতেই থাকে। ফাল্গুন মাস, আমি বুদ্ধবাবুর কথাটা ছেড়ে দিলাম, ফাল্গুন মাস কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট মাস। সঙ্গ দোষটা খুব মারাত্মক। আপনার ছেলে মেয়ে যদি ফাল্গুন মাসে জন্মায়, আপনাকে কেয়ারফুলি থাকতে হবে যে আপনার ছেলে মেয়ে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে, কাদের সঙ্গে মেলামেশা করছে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। ছেলেমেয়েরা স্কুল লাইফের পর থেকে এখন তো দেখছি সল্টলেকের বাড়ি, আমার তো সল্টলেকের বাড়ি, ছোট ছোট ছেলেমেয়েরা 9, 10, 10 ফ্রক পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে একদম, এটা ভীষণ বেড়েছে। হ্যাঁ, তো আমরা তো যারা ভদ্র, যারা একটুখানি সামাজিকতা মানি, একটা শুদ্ধ পরিবেশ মানি, আমরা তো কখনোই চাইবো না আমাদের ছোট বাচ্চারা এরকমভাবে রাস্তায় ওপেনলি কাউকে তোয়াক্কা না করে সিগারেট খেতে খেতে চলছে। 10-11 ছেলেমেয়েরা ড্রিঙ্কস করছে দাঁড়িয়ে রাস্তার পাশে। হ্যাঁ, যা এই যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। আমাদের এই ক্লাস 10, 11, 12 এ তো হচ্ছে পিলার। 12 যদি ক্লাস 12 যদি কারোর নষ্ট হয়ে যায়, তাহলে তার লাইফে ইয়ে করা মুশকিল আছে। সেজন্য ফাল্গুন মাসে দেখা যায় অনেক সময় একটু রেস্ট্রিকশনে রাখতে হয় ছেলে মেয়েকে, একটু রেস্ট্রিকশন। তার কারণ হচ্ছে এরা সহজে একটু অসৎসঙ্গের দিকে বেশি চলে যায় ছোটবেলায়। তো এইটা ভেরি কেয়ারফুল থাকতে হবে। যদি আপনি ফাল্গুন মাসে জন্মান, যদি আপনার মঙ্গলের কোনো দোষ না থাকে, মাঙ্গলিক দোষ না থাকে, শুধু সবসময় যে মাঙ্গলিক দোষ বিয়ে ভেঙে দেবে, বিবাহিত জীবনের সমস্যা হবে তা নয়। মাঙ্গলিক দোষ অনেক সময় বেকারত্বেরও কারণ হয়। একটা ছেলে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছে, পড়াশোনা আছে, MSc করেছে, B.Ed করেছে, সব কিছু করা সত্ত্বেও তার চাকরি নেই। মাঙ্গলিক দোষ বেকারত্ব করায়। ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের যদি জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক দোষ থাকে, তাহলে এটাও বেকারত্ব করায় এবং ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবন ডিস্ট্রয় করে, ক্ষতি করে। এ ব্যতীত মাঙ্গলিক দোষ ব্যতীত এই মাসে যারা জন্মেছে তাদের হচ্ছে মেন নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে বৃহস্পতি। দেখুন, আমি আগেই বলেছি আমাদের পামিস্ট্রিতে হাতের মধ্যে সবসময় দেখবেন আপনার যে এই যে বুড়ো আঙুলের যে পাশের আঙুল, এই আঙুলটা হচ্ছে বৃহস্পতির আঙুল। হ্যাঁ, আমি একসময় ক্রিকেট খেলতাম বলে এখানে বল লেগেছে বলে তখন ইয়ে রয়েছে, একটুখানি বেন্ডিং দেখাচ্ছে। তো এইটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট। এই যে বৃহস্পতির মাউন্ট, যার যত যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, মানে এই মাউন্টটার উপরে যদি একটা ত্রিভুজ থাকে, এই মাউন্টটার উপরে যদি একটা রেক্টাঙ্গেল থাকে বা স্কোয়ার থাকে, তাহলে বৃহস্পতি কিন্তু খুব ভালো হয়ে যায়, বৃহস্পতির মাউন্ট ভালো হয়ে যায়, ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেল। আর যদি এই মাউন্টটা যদি ক্লিয়ার হয়, দেখুন অনেক হাতে এই মাউন্টটা দেখা যায় এরকম চাপা, এরকম চেপে গেছে মাউন্টটা, ফ্ল্যাট, সেটা বৃহস্পতি ভালো না। কিন্তু যদি টোপা টোপা থাকে, এই যে মাউন্টগুলোকে টোপা টোপা থাকে, পরিষ্কার থাকে, কালার ভালো থাকে, লাল এবং গোলাপি হাতের কালার সব থেকে ভালো। হাতের কালার যদি হলুদ হলুদ হয়ে যায়, ইয়েলো ইয়েলো হয়ে যায়, জানবেন তার আইদার লিভারের প্রবলেম, না সে সব কিছু খেতে চায় না, সবকিছু খেতে পারে, এটা তো একটা মেডিকেল টার্ম। আর হাতের কালার যদি ফ্যাকাশে হয়, সে সবসময় সর্দি কাশি ঠান্ডা লাগার দাঁতে কম বেশি সবসময় অলওয়েজ ভুগতে থাকবেই। আর একটু পিঙ্কিশ হলে, যেটা পিঙ্কিশ হলে ভালো, পিঙ্কিশ এবং রেডিশ হাতের কালার সবসময় ভালো। হ্যাঁ, তো হাত থেকে অনেক কিছু বিচার করা যায়। তো যাদের জন্ম, অনেকে বলে স্যার আমার জন্ম তারিখ নিয়ে কী করবো, দেখানো নিশ্চয়ই দেখানো যে উপায় তো সব কিছুই রয়েছে। তো যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে এ ছাড়া আর 3টে গ্রহ খুব ইম্পর্টেন্ট যারা ফাল্গুন মাসে জন্মায়, সেটা হচ্ছে রবি। রবি আপনাকে জানাবে আপনি সরকারি চাকরি পাবেন কিনা, আপনার নাম সম্মান আপনি জীবনে কতটুকু পাবেন। বড় বড় রাজনীতি যারা ব্যক্তিবর্গ হয়, বড় বড় নেতা বা মন্ত্রী যারা হয়, তাদের দেখা যায় রবির মাউন্ট খুব ভালো।
বা বড় বড় আইএস আইপিএস অফিসার যারা হয় তাদের দেখা যায় রবির মাউন্ট খুব ভালো, বা রবির মাউন্টে এমন কোনো নির্দিষ্ট কোনো চিহ্ন থাকে বা রেখা থাকে যেটাকে ইন্ডিকেট করা যেতে পারে যে এরা প্রশাসনিক মহলে খুব ভালো জায়গায় যাবে। আর চন্দ্র আপনার জানায় আপনার কোটি টাকা থাকলেও অনেক সময় মানসিক শান্তি থাকে না, আবার লাখ টাকা থাকলেও আপনার মানসিক শান্তি থাকবে। চন্দ্রের জায়গা জানাবে আপনার ছেলে মেয়ে দুরন্ত কিনা। চন্দ্র যদি পীড়িত হয়, হাতের এই মাউন্টটা যদি পীড়িত হয়, আপনার ছেলে মেয়ে দুরন্ত হবে, মনের স্থিতি থাকবে না। বেশি বয়স্ক যাদের মানুষ তাদের এখানে যদি দেখা যায় এটা চন্দ্রের মাউন্টটা এরকম একটু টানা, একটু চ্যাপটা, মেন্টাল ডিপ্রেশনের শিকার, হতাশার শিকার, এগুলো। সুতরাং যারা ফাল্গুন মাসে জন্মেছে, রবির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে এরা জীবনে খুব ভালো সাইন করে। জন্মকুষ্ঠিতেও তাই, বৃহস্পতি, রবি এবং চন্দ্র এই তিনটে গ্রহ যদি ভালো থাকে, যারা ফাল্গুন মাসে জন্মায়, অন্তত দুটো যদি গ্রহ ভালো থাকে, যারা ফাল্গুন মাসে জন্মাবে তারা জীবনে প্রচুর বাড়ি ঘরদোর উন্নতি, সম্পত্তি করতে পারবে। এই বছরটা কেমন যাবে? আচ্ছা, কি কালার শুভ একটু বলে দিই। একটু হালকা অ্যাশ কালার, যে কোনো ব্রাইট কালার ফাল্গুন মাসে জাতক বা জাতিকারা পড়বেন, সেটা তাদের ক্ষেত্রে ভালো হবে। কোন মাস অ্যাভয়েড করতে হবে? শুভ হচ্ছে আষাঢ়, কার্তিক এবং ভাদ্র। যাদের ফাল্গুন মাসে জন্ম তারা যখন বিয়ের ব্যাপারে সম্বন্ধ দেখবেন, যদি জন্ম তারিখ, জন্ম সময় মেয়ের জানা না থাকে বা ছেলের না জানা না থাকে, খালি জিজ্ঞাসা করবেন কোন মাসে জন্ম সেটা বলুন। যদি আষাঢ় মাস, কার্তিক মাস, ভাদ্র মাসে জন্ম হয় শুভ, চলবে। কিন্তু যদি জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস, আশ্বিন মাস এবং মাঘ মাসে যারা ফাল্গুন মাসে জন্মেছে তাদের সঙ্গে যদি বিয়ে হয় বা পার্টনারশিপ, বন্ধুত্ব হয়, সেটা কিন্তু টিকতে চায় না, সেটা কিন্তু ভালো যায় না। ফাল্গুন মাসের একটা বাতিক রয়েছে, সেটা বাতিকটা কাটাতে হবে। এরা কি, এরা সবসময় এই বুঝে আমার কোনো পেটটা ব্যথা করছে, এই বুঝে আমার মানে লিভারে মনে কোনো বড় অসুখ হয়ে গেছে, হার্ট, বুকের এখানটা ব্যথা করছে, এই মনে আমার হার্টের এটা কোনো বড়, এই একটা প্যানিকে কিন্তু ফাল্গুন মাসে জাতক জাতিকারা আমি দেখেছি খুব ভোগে, এবং এখান থেকে অনেক মেন্টাল স্ট্রেস তৈরি হয়, ন্যাচারালি সাইকোলজিক্যালি প্রবলেম হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফাল্গুন মাস। এবার চৈত্র মাস নিয়ে বলবো, তার আগে আমি একটু বলবো যে আপনি একটু চেম্বারের ব্যাপার, আমি একটু চেম্বারের ব্যাপারগুলো চট করে বলে দিতে চাই, খুব ভালো করে শুনে নেবেন। দেখুন, প্রথম কথা বলি যে অনলাইন প্রেডিকশন কিন্তু তিনি করছেন, সেটা হচ্ছে 8584038636, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, চারমাথার ক্রসিং, যশোদা ভবন। প্রত্যেক সপ্তাহে 9907935831, বারাসাত ডাকবাংলো মোড়, বর্ধমান রেল স্টেশনের কাছে। চেম্বারের বুকিং 8580386643। এছাড়া দুর্গাপুর তো রয়েছেই। আমি একটু বলছি কোথায় কোথায় পাবেন। দুর্গাপুর 5 তারিখ আর দুদিন বাদে, গৌহাটি 7 তারিখ, কোচবিহার 9 তারিখ, মালদা 11 তারিখ, সবগুলোই মার্চ, সব মার্চ না বলবো যখন মার্চ, মেদিনীপুর 13 তারিখ, বর্ধমান 15 তারিখ, হলদিয়া 17 তারিখ, কৃষ্ণনগর 19 তারিখ, বহরমপুর 21 তারিখ। আমরা এপ্রিলে কবে কোথায় কি পাওয়া যাবে সেটা আমরা পরবর্তী অধ্যায়ে বলবো, কিন্তু এটা মার্চের টোটাল রুটিন চার্ট আপনাদের। আর এখন জি চেম্বারেই দেখাবেন, এই যে কামধেনু, কামধেনুটা উপহার হিসাবে দেওয়া হচ্ছে। দেখুন, কামধেনু মেটালের সম্পূর্ণ, এটা বাড়িতে রেখে জাস্ট 6 মাস একটু প্রত্যেক বৃহস্পতিবার, অন্যদিন না পারেন একটু গুড়, একটু ছোলা, একটু দুর্বার হলুদ ফুল দিয়ে পুজো করুন। আপনার কামধেনু, যিনি আমাদের মনোকামনাকে পূরণ করে, বাড়িতে রাখলে প্রভূত আর্থিক উন্নতি হয়। আর একটা কীর্তিমুখ, এই কীর্তিমুখ এখন সব চেম্বারে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। কীর্তিমুখ কি? কীর্তিমুখ হচ্ছে ভগবান রুদ্রের থেকে সৃষ্টি, রুদ্রে ভগবান শিবের একটা গণ, একটি সিংহ ছিল, হ্যাঁ, প্রচন্ড ক্ষুধার্ত। তো ভগবান শিবকে বললো আমি কি খাবো? বলে তোমার যেদিকে যা ইচ্ছে মন চায় তাই খাও। রাহু একে দেখে ভয় পালিয়ে গেছিল, রাহুর মতো গ্রহ। তো সে দেখলো কিছু, যখন সব কিছু খাওয়ার পরে আর কিছু পেলো না, সে নিজের হাত পাগুলোই খেতে আরম্ভ করলো। লাস্টে তার এই মুন্ডুটুকু বেঁচে রইল। ভগবান শিবকে যখন কাতর প্রার্থনা জানালো, ভগবান শিব তাকে বর দিল যে মানুষের যত রকম দুঃখ, যত রকম হিংসা, যত রকম জেলাসি, এগুলোই হবে তোমার খাদ্য। সেই জন্য মন্দিরে, প্রত্যেক মন্দিরে, সাউথ ইন্ডিয়াতে এমনকি কেদারনাথ মন্দিরে, এই মন্দিরের ওপরেই কীর্তিমুখ লাগানো থাকে।
এবং বাড়িতে এন্ট্রান্সে, বাড়ির যে মূল দরজায়, সেই মূল দরজায় কীর্তিমুখ যদি মঙ্গলবার বা শনিবার তাহলে প্রতিষ্ঠা খারাপ করা জিনিসটা যায়, ও গ্রাস করে ও গ্রাস করে নেবে। আপনার বাড়িতে এই যে ব্ল্যাক থ্রেডগুলো দেওয়া রয়েছে, কেউ টুকটাক করছে, কেউ কালা জাদু করছে, কেউ জাদুটনা করছে, কেউ শত্রুতা করছে, কোনো কিছুই আপনার বাড়িতে আর প্রবেশ করবে না। এরই এমন ক্ষমতা, এই সিম্বলটাই আমাদের হিন্দু শাস্ত্রে এত বড় সিম্বল, এবং অনেক মন্দিরে রয়েছে। এই জন্য বাড়িতে কীর্তিমুখ রাখলে প্রবল শত্রুতা সব কেটে যায়, বাধা কেটে যায়, শান্তি আসে। অশান্তি সবসময় ঝগড়া চলছে, অশান্তি চলছে, সেগুলো দূর হয়। এই কীর্তিমুখটাও এখন কিন্তু কি বলে ইয়েতে দেওয়া হচ্ছে, যে কোনো চেম্বারে কিন্তু আপনি দেখালে আপনি এটা উপহার হিসাবে পাবেন। তার সঙ্গে হচ্ছে সম্পূর্ণ লাইভ কুষ্টি। আপনারা তো অনেক জ্যোতিষীর কাছে যান, গিয়ে একটা করে পথে ছক করে নিয়ে চলে আসেন, কিন্তু আপনার লাইফটা কেমন যাবে, আপনার জন্ম ছকগুলো কি, কোন কালার শুভ, কোন কালার অশুভ, কোন মাস শুভ, কোন মাস অশুভ, কোন সংখ্যা শুভ, কোন সংখ্যা অশুভ, এগুলো কি ডিটেলসে লেখা থাকে? পূর্ণাঙ্গ কুষ্টি কম্পিউটারাইজ, পুরো ফাইল করে যে চেম্বারেই দেখান, অনলাইনেই দেখান। যারা আসতে পারছেন না তারা তো অনলাইনে দেখান। অনলাইনের নাম্বার হচ্ছে, মনে করুন চেম্বারে আসতে পারছেন না, আপনি দূরে থাকেন, অনলাইনে দেখানোর নাম্বার হচ্ছে 8584038636 636 লাস্টে। আর যে কোনো চেম্বারের ব্যাপারে মেন লাইন নাম্বার 31। এই কামধেনু কীর্তিমুখ এবং লাইভ কুষ্টি সম্পূর্ণ উপহার হিসেবে পাবেন। আচ্ছা, একটা একটু হরস্কোপ দেখবেন কাইন্ডলি। সেটা হচ্ছে আমাদের ডিজিটালি এসছে ইউটিউব থেকে। প্রলয় নন্দী, তার ডেট অফ বার্থ হচ্ছে 28/5/84। 28/5/84, হ্যাঁ। সময়, আচ্ছা, সময় হচ্ছে কি 9:30 সকালবেলা, সকাল 9:30 হুগলিতে। আচ্ছা, এনার ব্যাপারটা হচ্ছে জীবনে অনেক কিছুই তার প্রাপ্তি হয়েছে, খালি একটা প্রাপ্তি হয়নি, সেটা হচ্ছে স্ত্রী প্রাপ্তি। 1984 জন্ম, বর্ন, তার মানে বয়স হয়ে গেল প্রায় 42, Going মানে to be 42 গোয়িং টু বি 41+, এখনো বিয়ে হয়নি। আচ্ছা দেখি, সোমবার জন্মবার, কর্কট লগ্ন, মেষ রাশি তোমার, ভরণী নক্ষত্র, নরগণ। বিয়ে না হওয়ার ভেতরে মূল দুটো গ্রহ যেটা জিম্মেদার থাকে, এটা হচ্ছে হয় শুক্র নয় মঙ্গল। এই যে লগ্নে চতুর্থে প্রবল মাঙ্গলিক দোষ, ওই যে বললাম শুক্র আবার রাহুযুক্ত, এর চার্টে তো পুরো দেখাচ্ছে প্রবল মাঙ্গলিক, মানে সবকিছু এটা পাওয়া যাবে না। শুক্র রাহু আবার পেলেও দেখা যায় অনেক সময় 40-42 বছর বয়সে তো বিয়ে হচ্ছে, কিন্তু 6 মাস যেতে না যেতে, 1 বছর যেতে যেতে বউ পালিয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো মাঙ্গলিক দোষ এবং শুক্র কিন্তু খুব পীড়িত। বিয়ে করলে আগে এই দুটো জায়গাকে ঠিক করে তারপরে বিয়ে করো। বিয়ে হবে না এমন বলছি না, কিন্তু এই দুটো জায়গায় দুর্বল রয়েছে ভীষণ। আচ্ছা, আমাদের রইল যারা ফোনে পেলেন না তারা আমার ইউটিউব এবং ফেসবুক দেখবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা, এটা ইউটিউব চ্যানেল। আর ফেসবুকে আমাকে খুঁজলে পাবেন অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য। ওই কমেন্টে আপনারা কমেন্ট দেবেন, আমি এখানে যখন আমি যখন অনুষ্ঠান করবো, আমি একটা দুটো করে উত্তর দেবো। সেটাই আমাদের মোটামুটি আপনাদের বলছি। রইল বাকি চৈত্র, হ্যাঁ, না চৈত্র না, ফাল্গুনের একটু বলি যে 2026-এর ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের মোটামুটিভাবে ধরুন, বৃহস্পতি বক্রি ছাড়লেই, বৃহস্পতি 16ই মার্চ বক্রি ত্যাগ করছে। ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের মার্চ থেকে জুনের মধ্যে কর্মোন্নতির কোনো শুভ সংবাদ, ভালো কিছু যোগাযোগ বা ভালো কিছু আসতে পারে। তবে এবছরের শেষটা কিন্তু ফাল্গুন মাসের খুব একটা ভালো যাবে না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি প্রভৃতির যোগ রয়েছে, বা শরীর নিয়ে ভোগান্তির সম্ভাবনা রয়েছে, সেই দিকে সাবধানে থাকতে হবে। চৈত্র মাসে যারা জন্মায় তাদেরকে বোঝা খুব মুশকিল, খুব কমপ্লিকেটেড মানুষ। চৈত্র মাসে যারা জন্মেছে, ভাবছে এক, করছে এক, ভাবনা ভাবলো এক, হ্যাঁ করছে এক। মতের স্থিরতা খুব মুশকিল চৈত্র মাসে। এই জায়গাটাতে একটু স্টিক থাকতে হবে। যে কোনো ব্যাপারে একটা দোনোমনা ভাব সবসময় চলে। অত্যন্ত মাত্রায় এরা কি বলে, মানে হুইমজিক্যাল, ঝোঁকের বসে কাজ করে একটা কিছু করে। এই জন্য অনেক সময় এরা, বেশিরভাগ চৈত্র মাসে জন্মানো মানুষদের দেখা যায় মেন্টাল ফ্রাস্ট্রেশন এদের মধ্যে খুব বেশি, মানসিক দিক থেকে সুখী হতে পারে না। কাউকে হঠাৎ করে কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেললো, সেই প্রতিশ্রুতিটা রাখতে পারে না, তখন তার সঙ্গে শত্রুতা বা বিবাদ তৈরি হয়। সেই জন্য যারা চৈত্র মাসে জন্মেছেন, কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। হ্যাঁ করে দেবো, যাও হয়ে যাবে, যান আমি করে দেবো, দিয়ে দেবো, আমি দেখে দিচ্ছি। এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া, যতটা পারবেন কম করবেন, এতে আপনার ভালো হবে। চৈত্র মাসে যারা জন্মেছে তারা ঘুরতে খুব ভালোবাসে, ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসে, খুব অ্যাডভেঞ্চারাস প্রকৃতির হয়। ভ্রমণের নেশা সবারই, বাঙালি মানেই ভ্রমণ। বাঙালি
ঘুরতে ভালোবাসে না এমন তো এমন- নয়। এমন- তো কিন্তু এরা ফাল্গুন মাসে জন্ম, তারা ইতিহাস পড়তে ভালোবাসে, প্রাচীনত্বকে জানতে ভালোবাসে, ভ্রমণ পড়তে ভালোবাসে, অ্যাডভেঞ্চারাস স্টোরি পড়তে ভালোবাসে। ভাগ্য কেমন হয় যদি জন্মকুষ্ঠিতে দেখা যায় যে যাদের কি বলে চৈত্র মাসে জন্ম, রবি, শুক্র এবং বৃহস্পতি, অর্থাৎ এই হাতের এই মাউন্টটা, শুক্রের মাউন্টটা আর বৃহস্পতির মাউন্ট, এই তিনটে মাউন্ট যদি ভালো হয়, বা জন্মকুষ্ঠিতে যদি রবি গ্রহ, শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ ভালো হয়, রবির সঙ্গে রাহু বা কেতু যুক্ত না হয়, বৃহস্পতির সঙ্গে রাহু বা কেতু বা শনি যুক্ত না হয়, শুক্রের সঙ্গে বৃহস্পতির যুক্ত না হয়, শুক্র বৃহস্পতি একসঙ্গে জন্মকুষ্ঠিতে জুড়ে গেলেই সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। সেটা দেবগুরু এবং দৈত্যগুরু দুটো গুরু একসঙ্গে জুড়ে গেলে এটা একটা দারিদ্র দোষ তৈরি হয়। সুতরাং রবি, বৃহস্পতি এবং শুক্র যদি ভালো থাকে মাউন্টে, আর যদি জন্মকুষ্ঠিতে রবি, শুক্র, বৃহস্পতি ভালো থাকে, তাহলে এরা জীবনে প্রভূত উন্নতি করে। নচেত চৈত্র মাসে জাতক বা জাতিকাদের যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভাগ্য কিন্তু সৌভাগ্যশালী খুব একটা হয় না। ঋষি কাপুর, হ্যাঁ 35, ঋষি কাপুর তার চার্টে ভাগ্যশালী, কিন্তু ফাল্গুন মাসে। মানুষেরা কি বলছেন আপনি? হ্যাঁ। ঋষি কাপুর শেষ জীবনের শেষ প্রান্তে এসে অন্যরকম রোল পেয়েছিল, চিরকাল চকলেট বয়ের রোল করে গেল, এটা ওর দুঃখ ছিল। যাই হোক, এগুলো অবসাদে ভোগে এবং হুইমজিক্যাল, ভয়ঙ্কর হুইমজিক্যাল, হ্যাঁ, কিন্তু মিশুকে এবং মিষ্টি, এই যে- হ্যাঁ, এবং 365 দিনে 365 রকম রান্না না হলে তার মাথা গরম হয়ে যাচ্ছে। প্রায় এইগুলো চৈত্র মাসের জাতক বাজে। এই যে আমি বলছিলাম না একটু গোলমেলে পড়ে দিয়ে এইরকম খুব গোলমেল এলো। চৈত্র মাসের একটা অদ্ভুত, যারা জন্মায় তাদের মধ্যে একটা অদ্ভুত মেন্টালিটি তৈরি হয়। যাই হোক, 25, 37, 49 এবং 61 আপনাদের সব থেকে শুভ বয়স, যাদের জন্মমাস আশ্বিন অথবা অঘ্রাণ, জ্যৈষ্ঠ বা শ্রাবণ, তাদের সঙ্গে বন্ধুত্ব বা বিয়ে শুভ। অন্য রাশির সঙ্গে বন্ধুত্ব বা বিয়ে কিন্তু শুভ হয় না। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছেন তারা যে কোনো ধবধবে সাদা রং, একটু হালকা নীল রং, এগুলো শুভ। চৈত্র মাসে যারা জন্মেছেন তাদের এবছরটা তো একদম রাশির, চৈত্র মাস মানে মীন রাশির ঘরে যখন রবি থাকে সেটা হচ্ছে চৈত্র মাস। তাহলে এবছর আপনার যারা চৈত্র মাসে জন্মেছে তাদের ওপর মীন রাশির প্রভাব থাকবেই। তো পুরো রাশিটা, পুরো সারা বছর শনি আপনার রাশির এই মীনের ওপরে বসে থাকে, বিরাজ করে বসে থাকে। সুতরাং চৈত্র মাসের কিন্তু 2026 সাল খুব একটা ভালো নয়। যে কোনো ব্যাপারে বুঝে শুনে চিন্তা ভাবনা করতে হবে। বিয়ের কথাবার্তা বললেও সেগুলো সঠিকভাবে করতে হবে। এই বছরটা তুলনামূলকভাবে চৈত্র মাসে জন্মেছে তাদের একটু ভোগাবে। আর আমি প্রায় অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে এসে গেছি। যেতে যেতে বলি, দেখুন আমাদের 12ই এপ্রিল সেমিনার রয়েছে তাজ সিটি সেন্টারে। এইটা হচ্ছে তার কার্ড, এই যে এটা হচ্ছে তার এন্ট্রি পাস। দাদা আর একটু পরিষ্কার করে বলি, হ্যাঁ। এটা কিন্তু তাজে হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে লাঞ্চ কুপন এবং টি কুপন। হ্যাঁ, 3,500 টাকা শুধু তো লাঞ্চই খরচ পড়ছে। যাই হোক, এই যে যারা সেমিনারে আসবে তাদের এই যে কুবের পারিজাত বৃক্ষ, এটা বাড়িতে রাখলে কখনো অর্থ কষ্ট হবে না, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। দেখুন পুরোটা কি সুন্দর, এইটা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। প্লাস এই যে কালো ঘোড়ার নালের থেকে তৈরি নজর বটুক এটাকে বলা হয়। এটা বাড়ির, এটাও যেমন কীর্তিমুখ, যেমন বাড়ির মেন এন্ট্রান্সে রাখতে, এটাকেও রাখতে হয়। বাড়ির অনেক দোষ, বাস্তু দোষ কেটে দেয়, কুনজর ঢুকবে না, চলে পুরো যায়। সংসারটা সুখের থাকে। আর দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন, এটা ভগবান বিষ্ণুর হাতে থাকে এই দক্ষিণাবর্ত শঙ্খ। হ্যাঁ, এটাকে লক্ষ্মী শঙ্খ বলা হয়। বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ, এই ডান দিকে দেখুন এই দিকটা পড়ে, এই জন্য দক্ষিণাবর্ত। বাজানো শাকগুলো এগুলো বাঁ দিকে পড়ে, এই দিকটা পড়ে। এটা উল্টো দিকে, এটা উল্টো দিকে। এগুলো রেয়ার শঙ্খ। দেখুন এত বড় শঙ্খ। এইটা যারা সেমিনারে আসবে এই 3টে জিনিস উপহার হিসাবে দেওয়া হচ্ছে। সেমিনারে যারা আসতে চান, কার্ড সংগ্রহ করতে চান, 8584038665 যোগাযোগ করতে পারেন। শেষ করতে হচ্ছে আজকের মতন। আপনাদের সঙ্গে ফের দেখা হবে আগামী শনিবার দিন, বুধবার দিন, আগামী বুধবার দিন আমরা বেলা 12টা 5 চলে আসবো, ঠিক 12টা 5। এবং শনিবার দিন তো অবশ্যই গোপালদা আমাদের তো রয়েছেই 6:30। আজকের মতো বিদায় নিচ্ছি। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।